এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাব কার্যালয়ে। আমাদের সঙ্গে আছেন কুমিল্লা ক্লাব কার্যালয় যে নতুন কমিটি, সেই কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ অধ্যাপক ফারুক আহমেদ। তার আর কয়েকটি পরিচয় আছে, সেটি হচ্ছে যে তিনি সিলভার ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান আছেন, গোল্ড সিলভার হোমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং এখানকার একজন নানান সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। সম্প্রতি তিনি গিয়েছিলেন ফিলিস্তিনে, সেখান থেকে মিশর। সেখানে ফিলিস্তিনি যেই তাণ্ডব এবং নারকীয় যে হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনা সারা পৃথিবীকে কাঁদিয়েছে বা কাঁদাচ্ছে, সেই জায়গায় তিনি গিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন এবং সেখানকার শতাধিক অভুক্ত পরিবারের পাশে তিনি কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেগুলো আমরা একটু কালের কণ্ঠের দর্শকদেরকে জানানোর জন্য কুমিল্লা এসেছি। ভারত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আপনার একটি কার্যক্রম যেটি আপনি গিয়েছিলেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর, আপনি কীভাবে জড়ালেন এবং এই ফিলিস্তিনি যে অভুক্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে, আপনি শতাধিক বাচ্চাদেরকে যে খাবারের ব্যবস্থা করে দিলেন, সেখানে গিয়ে এটি আসলে কেন আপনার মনে আসলো, এটি কীভাবে আপনি করলেন? হ্যাঁ, ধন্যবাদ। বিশেষ করে কালের কণ্ঠের সকল দর্শকদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি গৌরঙ্গ দেবনাথ অপু আপনাকে। আপনি কষ্ট করে ঢাকা থেকে কুমিল্লা চলে আসছেন। আমাদের কুমিল্লার ঐতিহ্য, কুমিল্লার অত্যন্ত প্রেস্টিজিয়াস ক্লাব কুমিল্লা ক্লাবে। তো আমি যে কুমিল্লা ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে এবং আমার যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যে ব্যাপারটা বলেন ফিলিস্তিন, আসলে এখানে তো আমরা সারা বিশ্ব আমরা চোখের পানি ফেলা ছাড়া আমাদের কোনো আর সুযোগ নাই। ফিলিস্তিনি যে অমানবতার যা চলতেছে, যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে বাড়িঘর ভেঙে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই এলাকার পর এলাকা, ইয়ার পর একটা স্টেটের পর স্টেট। তো ওই জায়গায় এগুলা দেখে দেখে আসলে টিভিতে দেখে, বিভিন্নভাবে দেখে অত্যন্ত মানে কষ্ট পেয়ে পাই এবং খুব মানে চিন্তা করতেছি কীভাবে তাদের পাশে দাঁড়াইতে পারবে, দাঁড়ানো যায়। তো দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। অনেক চেষ্টা করার পরে দেখলাম যে মিশর, যেহেতু রাফা বর্ডার আছে পাশে, মিশরে যাই কায়রোতে যাওয়ার পরে আমি একটা লিঙ্কে আমি আল আজহার ইউনিভার্সিটিতে চলে যাই। আল আজহার ইউনিভার্সিটির তিনটা ছাত্রের সাথে পরিচয় হয়ে তাদের মাধ্যমে আমি বললাম যে যারা বিশেষ করে গাজা থেকে যারা কোনোভাবে জীবন রক্ষার্থে মিশরে এসে আশ্রয় নিয়েছে, তাদের সাথে আমি কথা বলতে চাই, তাদের আমি সহযোগিতা করতে চাই এবং হাসপাতালে যারা চিকিৎসা করতেছে তাদের পাশে দাঁড়াতে চাই। তো যারা আসে তারা আসলে এক কাপড়ে চলে আসছে। তারা একসময় আমাদের চেয়ে ভালো অনেক অবস্থায় ছিল, এখন তাদের কিচ্ছু নেই, একেবারে নিঃস্ব। আমার পাশে একটা ছেলে, সে মেডিকেলের 3য় বর্ষের ছাত্র, তার বাবা ডাক্তার, সরকারি ডাক্তার, তার পরিবারের তার আত্মীয় স্বজন 40 জনকে মেরে ফেলছে, শিশু নারী পুরুষ মিলাইয়া তাদের আত্মীয় স্বজনের মধ্যেই তার 40 জনকে একেবারে মেরে ফেলছে। তারা জীবন রক্ষা করার জন্য মিশরে এসে আশ্রয় নিয়েছে। তো আমার একটা সুবর্ণ সুযোগ হয়েছিল এবং অনেক দিনের আশা তাদের পাশে কিছু একটা করার। ঘটনাটি কয় তারিখের? এটা 8 তারিখ, 8 মার্চ, 8 এপ্রিল, মানে 3 দিন আগের ঘটনা। 3 দিন আগের ঘটনা, হ্যাঁ। 8 এপ্রিলে তখন এই মিশরের আল আজহার ইউনিভার্সিটির কাছেই একটা বড় একটা রেস্টুরেন্ট ভাড়া নেই। ওই রেস্টুরেন্টের মধ্যে তাদেরকে দাওয়াত করা, তাদের জন্য কার্ড পাঠিয়েছি। 2 দিন লাগছে এগুলো অ্যারেঞ্জ করতে। 6 তারিখ থেকে, শিশুদের জন্য, হ্যাঁ 6 তারিখ থেকে এটা অ্যারেঞ্জ করা শুরু হয়েছে। তাদের নামে কার্ড করে তাদের খুঁজে তাদেরকে ওই ইয়েতে আমরা হোটেলের মধ্যে, স্থানীয় হোটেলে দাওয়াত দেই এবং তারা বাচ্চারা সব আসার পর তাদেরকে আমরা ফিলিস্তিনিরা যেটা খাইতে পছন্দ করে ওই মানের উন্নত মানের খাবার পরিবেশন করি। পরবর্তীতে এই পরিবারগুলোর আর্থিক সহযোগিতা করার জন্য আমার সাধ্য অনুযায়ী, আমার ওইভাবে বড় প্রিপারেশন ছিল না, তারপরও যতটুকু পেরেছি আমার কার্ড, আমার ছেলের কার্ড, আমার কার্ড, সব কার্ড ইউজ করে এবং যা ছিল আমরা চেষ্টা করেছি তাদের পাশে সহযোগিতা করে আসার জন্য। তো এই আসার কারণে অন্তত একটু ভাবতেছি, অত মানবিক হিসাবে, মানবতা হিসাবে আমি রোটারি সংগঠন করি, রোটারি ইন্টারন্যাশনালের মেম্বার। তো আমরা তো এইগুলা ছোটোবেলা থেকে করে আসছি। তো ওই টানের থেকে আমি চিন্তা করলাম যা আছে সব দিয়ে, আমরা কোনো কেনাকাটা করি না, একটা কালো সুতা বলতে মানে 1 টাকারও নিজের জন্য কিছু করি নাই, সব টাকা তাদের পিছিয়ে ব্যয় করে আসছি, চেষ্টা করেছি। কটি পরিবারকে আপনি ওই দিন খাবারের ব্যবস্থা? ওই দিন আমার সাথে ছিল 40টা পরিবার ছিল, 100-এর উপরে ছিল এই ফিলিস্তিনি বাচ্চা, মহিলা এবং 2 জন ক্যান্সারের রোগী, 2টা ভদ্র মহিলা আমাদের টাকা নিচ্ছে। তাদের পুরো খাবারের ব্যবস্থাটা কি আপনি ব্যক্তিগত উদ্যোগ করেছেন? পুরো খাবারটা কারোর কাছ থেকে কোনো অর্থনৈতিক সহযোগিতা নেই? কারোর থেকে না, এটা আসলে ব্যক্তিগতই।
কারণ আপনি তো আপনার ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছেন এবং গিয়ে যখন ফিলিস্তিনিদের এই অসহায়ত্ব বা অভুক্ত শিশুদের আপনি সরাসরি দেখলেন, তখন আপনি তাদের উদ্যোগ নিয়ে শতাধিক পরিবারকে খাবারের ব্যবস্থা করলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, কালের কণ্ঠের মাধ্যমে আপনি কি মানে অনেকেই তো সেখানে যায় আপনার মতো এরকম ধনাঢ্য মানুষরা, কিন্তু কটা মানুষ সেখানে এই ধরনের কার্যক্রমে অংশ নেই? তাদের জন্য মানে আমরা যারা যদি ভবিষ্যতে সেখানে যাই, আমাদের জন্য আপনার কোনো বার্তা বা মেসেজ দিবেন কিনা যে সেখানে আপনার মতো কোনো কর্মকাণ্ড যাতে আমরা গিয়েও পরিচালনা করতে পারি? আসলে আমি দেশবাসীকে বলবো, আমাদের কিছু করা দরকার মানুষ মানুষের জন্য। একদম আমাদের করা আমাদের দায়িত্ব। আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? তাদের অবস্থা, তাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল, তারা এখন নিঃস্ব। কালকে তো আমিও হয়ে যেতে পারি নিঃস্ব। তো যে জন্য মানুষ মানুষের পেছনে দাঁড়ানো দরকার। আমাদের দেশের অনেকের এই সামর্থ্য আছে এবং খুব ইজি। কেউ যদি আমার কাছে কোনো সহযোগিতা চায় এবং লিঙ্কগুলো আমি দিতে পারবো, ওইখানে কিছু নাম্বার আছে। তারপরে এই যে আল আজহার ইউনিভার্সিটির ছাত্রদের নাম্বার আছে, সব ওরা করে দিবে, আমাদের কোনো টেনশন করা লাগবে না। আমি দেশবাসীকে অনুরোধ করবো, যাদের সামর্থ্য আছে আসুন, এগিয়ে আসুন, মানবতার জন্য এগিয়ে আসুন। ধর্ম বর্ণ সব কিছুর উপর উঠে মানুষ মানুষের জন্য এই আহ্বানে আমরা সবাই যেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই। আমার এটাই প্রত্যাশা, ফিলিস্তিনি মুক্তি পাক, তারা স্বাধীন রাষ্ট্রে তারা ফিরে পাক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ কালের কণ্ঠকে, ধন্যবাদ আমার গৌরঙ্গ দেবনাথ অপু দাদা, ও কষ্ট করে ঢাকা থেকে আসছেন, দাদাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানছিলাম, শুনছিলাম একটি অসাধারণ অজানা কথা, যেটি এখানকার কুমিল্লা ক্লাবের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফারুক আহমেদ, আমাদের ফারুক ভাই গিয়েছিলেন ফিলিস্তিনিতে সেখানে তার ব্যক্তিগত কাজে। বাট গিয়ে যখন তিনি পুরো সিচুয়েশনটা দেখলেন এবং সেখানে মিশরের তিনি একটি অভিজাত হোটেলে প্রায় শতাধিক অভুক্ত শিশু, বাচ্চা এবং তাদের নিকট আত্মীয়জন যারা ছিল, তবে তিনি যদি বলছিলেন যে বেশিরভাগ শিশুরই আসলে বাবা মাকে মেরে ফেলা হয়, সেই জায়গা থেকে তিনি তাদেরকে একটি হোটেলে অন্তত একদিনের খাবার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের বাংলাদেশের সকলের, এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশের অন্যান্য যারা সেখানে যেতে চান বা গিয়েছেন কিংবা ভবিষ্যতে যাবেন, তারা ফারুক ভাইয়ের এই অনুকরণীয় দৃষ্টান্তটি আপনারাও স্থাপন করবেন, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।